কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 2500 নারায়ণগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ। আরও উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সি, আমাদের 2500 উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মহোদয় আছেন, আমাদের সদস্য সচিব, অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন দল, ছাত্র দল, যুব দল থেকে শুরু করে যারা আছেন, উপস্থিত সুধী যারা আছেন, সরকারি কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সবাইকে আমরা স্বাগত জানাই। আপনাদের যে বক্তব্যগুলো শুনলাম খুবই আশা জাগা নিয়ে, যে আপনারাও সবাই চান যে অবৈধ দখল থেকে এই আমাদের জলাধারগুলি অথবা প্রাকৃতিক যে জলাধারগুলি সেগুলো মুক্ত হোক, আমাদের নদী, পানি, মাটি সব ভালো থাকুক। আপনাদের এই আশা এবং আপনাদের সম্মানিত সংসদ সদস্য মহোদয়ের যে চিন্তাভাবনা, সেগুলো মিলিয়ে নিশ্চয়ই 2500-এর ভালো কিছু একটা হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা সবগুলি খাল বা নদী দখলের জন্য অনুরোধ জানিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই নারায়ণগঞ্জের প্রতিটি খালের তথ্য নিয়েছেন আমাদের কাছ থেকে, এবং পর্যায়ক্রমে অর্থাৎ আগামী যে 3, 4, 5 বছর সময় আছে, এই 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে আমাদের নারায়ণগঞ্জ জেলার সকল খাল খনন হবে, ইনশাল্লাহ হবে। সারা বাংলাদেশে আমাদের 20,000 কিলোমিটার খাল খনন হবে। এর মধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেটি আছে তারা করবে 7,000 কিলোমিটার, আমাদের পানি উন্নয়ন বোর্ড তারা করবে 7,000 কিলোমিটার, বিএডিসি সহ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তারা বাদ বাকি 5-6 হাজার খাল খনন করবে। তো আমাদের 2500 উপজেলাও বেশ কয়েকটা খাল আছে, সবগুলো খালি তালিকার মধ্যে আছে। তো প্রাথমিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কিছু অর্থ আমরা ছাড় হয়েছে, সেই অর্থগুলো ছাড় দিয়ে আমরা এই খালগুলো খনন শুরু করব। এটা শুরু হচ্ছে, পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে এবং আশা করা যায় যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো খালের আমরা উদ্ধার করে এটা খনন করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম ইনশাল্লাহ চলবে। তো আজকের যে উদ্বোধনটা হচ্ছে এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আপনারা এর আগে দেখেছেন যে 40 দিনের কর্মসৃজন একটা প্রোগ্রাম ছিল, যেটাতে হয়তো বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য বাধাই করা, পরিষ্কার করা, এই কাজগুলো হয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবার ভিন্নভাবে চিন্তা করেছেন। আমাদের মাননীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে তিনি চিন্তা করেছেন যে এই প্রোগ্রামটাই এখন এই খাল খননের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। তো আমাদের এই মেঘনা অববাহিকায় যে অংশগুলো ছিল, এগুলো একটা সময় কিন্তু এই খালগুলো সবগুলোতেই পানি চলাচল করতো। আপনারা যারা একটু বয়স্ক তারা হয়তো বলতে পারবেন যে এগুলো তো আপনারা নদী মতো ছিল, নৌকাও দেখেছেন আপনারা, প্রাণবন্ত ছিল, ব্যবসা বাণিজ্য হয়েছে একসময় এগুলো দিয়ে। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন যে তিনি সেই জায়গায় ফেরত নিয়ে যেতে চান। আমাদের যেহেতু খালগুলো আছে, এই খালগুলো ভরাট হয়ে গেছে অনেকটাই, হওয়ার ফলে যেটা হয়েছে সমতল ভূমি, একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের পানি জমে যায়, বন্যা হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আমরা যদি এই নদী বা খালগুলো উদ্ধার করে যদি খনন করে সেগুলোতে পানি ধারণের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে বন্যার হাত থেকে কিন্তু আমাদের যেমন বেঁচে যাবে, এই পথগুলো আমরা ব্যবহার করে সেগুলোতে ব্যবসা বাণিজ্য হবে, বা এগুলো দিয়ে আমাদের সেচের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু করা সম্ভব। তো সামগ্রিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তাগুলো করেছেন, আমাদের সংসদ সদস্য মহোদয়রা এটাতে সহায়তা করেছেন, এবং আমরা প্রশাসনের তরফ থেকে সরকারকে সহায়তা করছি। আপনারা যারা সাধারণ আমাদের নেতাকর্মী যারা আছেন অথবা সাধারণ জনগণ যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। এই খালগুলি অনেক জায়গায় অবৈধ দখলে আছে, আমরা তাদেরকে অনুরোধ করব আমরা উচ্ছেদের আগে আপনারা নিজ দায়িত্বে সরে যাবেন। আর যদি না যান তাহলে আমাদের এই যে এত নেতাকর্মী যারা আছেন, আমাদের সবাইকে নিয়ে আমরা এই খালগুলো উচ্ছেদ করে তারপরে আমরা এটা কিন্তু খনন করে ফেলবো। তো আমরা এটা আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে চাই। আমার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি এটার ব্যাপারে খুবই আন্তরিক এবং উনি এটা আমাদেরকে লাইসেন্স দিয়েছেন যে আপনারা অবৈধ উচ্ছেদ সব তুলে দিয়ে আমার খালগুলো খনন করে দেন। আপনারা আছেন তো সাথে ইনশাল্লাহ? তাহলে আমরা সবাই মিলে আমরা এই 2500 সবগুলো খাল আমরা পুনরুদ্ধারের চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। আপনারা খুবই ভাগ্যবান যে আপনারা একজন দূরদর্শী নেতৃত্ব আপনারা পেয়েছেন আসলে, এবং উনি 2500 নিয়ে সবসময় চিন্তা করেন এবং আমাদেরকে